আজ মাংস রান্না করছি দেখে বর বলল প্রত্যেক দিন আর একই রকমের মাংস খেতে ইচ্ছা করছে না, আজকে একটু অন্য কিছু বানিও তো। তো আমি অনেক ভেবে দেখলাম কি আর অন্যরকম বানাবো, তো চলো আজকে হান্ডি চিকেনই বানাই। তো হান্ডি চিকেন বানানোর জন্য দেখো হাঁড়িটাতে আমি প্রথমেই মাংসটাকে নিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমার হাঁড়ির থেকে এই ধরনের পাত্রে বানাতে বেশি সুবিধা হয় বলে আমি এরকমই একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার মুখটা একটু খেলানো মতো। দেখো এর ভিতরে এবার একে একে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দুটো বড় মাপের পেঁয়াজ আমি এখানে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেব একটা গোটা রসুন। এই গোটা রসুনটার জন্য মাংসের ভিতরে একটা আলাদা রকমের ফ্লেভার আসে, যেটার জন্য মাংসটা আরও বেশি টেস্টি হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর জিরে শুকনো লঙ্কাটাও আলাদা করে পেস্ট করে নিয়েছি। সব মশলাটা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা দারচিনি, লবঙ্গ, এলাচ। দেখো তারপরে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। এরপরে এটাতে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দেব একটা আমার বাড়িতে বানানো স্পেশাল চিকেন মশলা, যেটা আমি চিকেন কিংবা মাটনের জন্য বাড়িতে বানিয়ে রাখি, তো সেটাও দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব ঝাল লঙ্কা, যেটাতে ঝালটা হয় একটু ঝাল ঝাল, হান্ডি চিকেন একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো দিয়ে দিয়েছি ঝাল। এরপরে এটাকে হাত দিয়ে ভালো করে মাখবো। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সর্ষের তেলে বানানোই বেশি ভালো লাগে, আমার কাছে মনে হয় যে সর্ষের তেলের একটা আলাদা স্মেল থাকে, সেটার জন্য হান্ডি চিকেনটার আরও মানে টেস্টটা আরও ভালো আসে। তো দেখো এখনই মনে হচ্ছে যেন রান্না করা হয়ে গেছে, তো দারুণ কালার এসছে। আর এখানে আমি যে মশলা করে রেখেছিলাম বাটিটা, সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এটাকে একটা ফয়েল দিয়ে ভালো করে মুখটাকে আটকে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ যদি রাখা হয় ম্যারিনেটটা করে, তাহলে টেস্টটা আরও ভালো হয়। তো আমি 20 মিনিট এইভাবে এটাকে রেখে দেব, রেখে দিয়ে তারপর আমি গ্যাসে বসাবো। তো দেখো এটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার এটাকে একদম অল্প আছে, একদম লো ফ্লেমে হতে দিতে হবে। 20 মিনিট প্রথমে হয়ে গেলে একটু নামিয়ে নিয়ে ওটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে উপরের মাংসটা নিচের দিকে, নিচের মাংসটা উপরের দিকে হয়, তাহলে সব দিকের মাংসটা ভালো করে রান্নাটা হবে। তো এইভাবে আমি 20 মিনিট হতে দেব। তারপরে একবার ওটাকে নিয়ে নাড়িয়ে তারপরে আবার বসিয়ে দেব আরও 20 মিনিট। এইভাবে মোট 40 মিনিট হলে তারপর মাংসটা আমার কমপ্লিট হবে। দেখো মাঝখানে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আবার বসিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। আর এখন রেডি হয়ে গেছে মাংসটা। আর এই দেখো কালারটা দেখো, শুধু কালারটা দেখেই মনে হচ্ছে দারুণ টেস্ট হয়েছে। আর সত্যি কথা বলতে দারুণ টেস্ট হয়েছিল। আমি কিনে খেয়েছি হান্ডি চিকেন, কিন্তু তার থেকে অনেক বেশি টেস্ট হয়েছিল বাড়ি বানানো এই হান্ডি চিকেনটা। তো চলো যার আবদারে বানানো হয়েছিল তাকে দিয়ে একটু টেস্ট করার জন্য, সে কি রিভিউ দেয় সেটা তোমরা দেখতে পাবে। দারুণ দারুণ হয়েছে, কালারটাও যেরকম এসছে, দেখে মনে হচ্ছে না খাসির মাংস, এটা চিকেন মনেই হচ্ছে না। সত্যি দেখো কালারটাও দারুণ হয়েছে, মাংসটা পুরো নরম, আর চলে আসছে, মাটির একটা আলাদা ফ্লেভার এসছে। আমি একটু টেস্ট করেছি ওখান থেকে, দারুণ।